ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে আল্লাহ তাআলার দিন ধর্ম বোঝার মতো সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমরা যেন সঠিক সময়ে সঠিক কথাগুলো জেনে বুঝে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সূরা বাকারা এর 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী হয়ে যাও। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সালাত, বিশেষ করে আসরের সালাত। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য বিনয় সহকারে দাঁড়াও, আল্লাহর সামনে তোমরা নত হয়ে দাঁড়াও, একনিষ্ঠ চিত্রে দাঁড়াও। এখান থেকে আমার আলোচনা যে সালাতের মধ্যে যে তাড়াহুড়া চলছে, এটা 4G হোক 5G হোক, সময়ের প্রতিযোগিতা হোক, এভাবে সালাত পড়লে তার ভয়াবহ পরিণতি রয়েছে যে হাদিস সামনে চলে আসবে। সালাত কিভাবে পড়তে হয় কোরআনের একাধিক জায়গা আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন, যারা ইমানদার, তাদের সালাত হলো এমন, তারা খাশিউন, তারা কেমন, আই সাকিতুন, তারা খুব স্বাভাবিকভাবে সালাত পড়ে, তাদের মধ্যে তাড়াহুড়া কাজ করে না, তারা শান্তশিষ্টভাবে ধীরস্থিরভাবে সালাত পড়বে। আল্লাহ তাআলা অত্র আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন, এমনকি সময়ের হেফাজতের কথাও একাধিক আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতে সময়ের দিক থেকে হেফাজত করে, প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে। তাহলে সালাত আদায় করতে হয় কিভাবে? খুশু খুজুর সাথে, তাড়াহুড়া না করে স্বাভাবিকভাবে সালাত আদায় করতে হয়। বুখারী মুসলিম সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হাদিস আমি আবু দাউদ থেকে আপনাদের সামনে উপস্থাপন করব, পরপর কয়েকটি হাদিস, এজন্য আবু দাউদ কিতাব নিয়ে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর এক পাশে বসেছিলেন। ইয জাআহু রাজুল, ওই সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর ফাসাল্লা, ওই ব্যক্তি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে যে কথা বললেন, তিনি বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার সালাত পড়ো, কারণ তুমি সালাতই পড়োনি। উপস্থিত ব্যক্তি সালাত আদায় করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। তিনি সালামের জবাব নিয়ে বললেন, তুমি ফিরে যাও, আবার সালাত পড়ো, কারণ তুমি সালাতই পড়োনি। তার সালাতকে তিনি না করে দিলেন। ব্যক্তি ফিরে গেলেন, আবারও সালাত পড়লেন, আবার এসে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে তিনি আবার বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, সালাত পড়ো, কারণ তুমি সালাতই পড়োনি, মানে তোমার সালাত হয়নি। ব্যক্তিকে দ্বিতীয়বার বললেন, আবারও সালাত পড়লেন। হাদিসের ভাষায় তৃতীয়বার অথবা বর্ণনা মাফিক বোঝা যায় যে চতুর্থবার, অর্থাৎ শেষবার ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, ওয়াল্লাযী বাসাকা বিল হক, ওই সত্তার শপথ করে বলছি যেই সত্তা আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আর আমি কি মা উহসিনা গায়রা হাযা, আমি যেভাবে সালাত পড়ি এর চাইতে ভালো আর পড়তে জানি না, আমি এটাই পারি। তাই তো তাকে 3 বার সালাত পড়ে নিলেন, অথবা তিনি 4 বার পড়লেন। বারবার সালাত পড়ে নিচ্ছেন আর বারবার তার সালাতকে বাতিল করে দিচ্ছেন। ব্যক্তি এসে বললেন, আল্লাহর শপথ, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমি এর চাইতে ভালো পড়তে পারি না, ফা আল্লিমনি, সুতরাং আপনি আমাকে সালাত শিখিয়ে দেন যে আমি কিভাবে সালাত পড়ব। এখন এই হাদিস দিয়ে আপনার আমার সালাত বিবেচনা হবে যে আপনার আমার সালাত হচ্ছে কিনা, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষা, ফিরে যাও, সালাত পড়ো, কারণ তোমার সালাতই হয়নি।
কিভাবে সালাত পড়লে সালাত হয় না আর কিভাবে পড়লে হয়, হাদিসের কয়েকটা বর্ণনা একসাথে। আবু দাউদ 855, 56, 57 এভাবে কয়েকটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই ব্যক্তিকে সালাত শিখাচ্ছেন। এবার যে ওই ব্যক্তি যে 3 বার অথবা 4 বার সালাত পড়লো, তার যে সালাত হচ্ছে না, এবার তাকে সালাত শিক্ষা দিচ্ছে। হাদিসের বিভিন্ন বর্ণনা। এক বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা কুমতা ইলা সালাত, যখন তুমি সালাতের জন্য দণ্ডায়মান হবে, আসবিগিল উযুয়া, তখন সুন্দরভাবে ওযু করবে। এমনকি আরেক বর্ণনায় আছে, তুমি ওইভাবে ওযু করো কামা আমারাকাল্লাহ, আল্লাহ তোমাকে যেভাবে ওযু করতে আদেশ করেছেন সেভাবে ওযু করো, মানে সুন্দরভাবে ওযু করো। সুন্দরভাবে ওযু করার পর এরপর তুমি সালাতে দণ্ডায়মান হবে। ফাকাব্বির, এবার তুমি তাকবীর বলবে। তাকবীর বলার পর তুমি কি করবে? সুম্মাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআন থেকে তোমার যতটুকু সম্ভব, যতটুকু তোমার জন্য সহজ, ততটুকু তুমি পড়বে। তিলাওয়াতের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমাকে সূরা বাকারা পড়তে হবে। আমি সূরা কাউসার দিয়েও সালাত পড়তে পারি, সূরা নাসর দিয়েও পড়তে পারি, সূরা আসর দিয়েও পড়তে পারি, যার কাছে যতটুকু সহজ। আর ইমাম যে হবে সে তো বিবেচনা করবে পিছনে যারা থাকবে, সেখানে অসুস্থ থাকবে, সেখানে সফররত ব্যক্তি থাকবে, বিভিন্ন দিক খেয়াল করে, ছোট বাচ্চারা থাকবে, মহিলারা থাকবে, তাদের দিকে খেয়াল করে কেরাত পড়বে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মাকরামা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, তুমি কোরআন থেকে ততটুকু পড়বে যতটুকু তোমার জন্য সহজ। সুম্মারকা, এরপর তুমি রুকু করবে। এখান থেকে হলো সালাতের বিধান শুরু, যে আপনার আমার সালাত হচ্ছে কিনা এখন আপনি হিসাব করে বুঝে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মারকা, তুমি রুকু করবে, হাত্তা তাতমাইন্না রাকিয়া, তুমি এমন ভাবে রুকু করো যেন তুমি রুকুতে প্রশান্তি অনুভব করো, তুমি শান্ত হয়ে যাও। তুমি এমন ভাবে রুকু করবে যেন তুমি শান্ত হয়ে যাও। আবু দাউদের আরেক বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এমন ভাবে রুকু করো হাত্তা তাতমাইন্না মাফাসিলুহু, তোমার শরীরের যে জোড়া, যে হাড়, এই হাড়গুলো যেন শান্ত হয়ে যায়। মানে রুকুতে চলে যাবে, রুকুতে দীর্ঘ সময় থাকবে, যাতে করে হাড়গুলো আপন আপন জায়গায়, বাঁকা হলে যেইখানে যায় ওইখানে তোমার হাড়গুলো চলে যায়। এটা শুধু রুকু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, সুম্মারফা, এরপরে রুকু থেকে তাকবীর দিয়ে উঠবে, হাত্তা তাতাদিলা কায়মা, রুকু থেকে ওঠার পর তুমি একদম সোজা হয়ে দণ্ডায়মান হবে। এখন যারা রুকুতে তাড়াহুড়া, এই আল্লাহ আকবার বলে রুকু, আর সুবহানাল্লাহ 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 সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, এই যে 5G গতি চলছে, 2 রাকাত সালাত পড়তে 2 মিনিট সময় লাগে কিভাবে? ও রুকু সাজদার তাসবিহ কি পড়ে, তার মানে সালাত যে হচ্ছে না। বুখারী মুসলিমের বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুকু থেকে দাঁড়াবে হাত্তা তাতাদিলা কায়মা, এমন কি তুমি সোজা হয়ে যাবে। অন্য বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াস্তাবিয়া কায়মা, তুমি যেন একদম সোজা সোজা হয়ে যাও, তোমার এই হাড়গুলো যেন আবারও আপন জায়গায় ফিরে যায়। তো হাড় আপন জায়গায় ফিরে যাওয়ার পূর্বেই আবার যে আল্লাহু আকবার বলে রুকুতে সাজদায় চলে গেলেন, তার মানে এই সালাত বাতিল। এটা হাদিসের ভাষা, এটা আমাদের ভাষা নয়। এরপরে তিনি বলেন, সুম্মাসজুদ, এরপর তুমি সাজদায় চলে যাও, হাত্তা তাতমাইন্না সাজিদা, এমন ভাবে সাজদা করো যে তুমি সাজদায় শান্ত হয়ে যাবে, একদম শান্ত। পিছনে মুসল্লি যারা সালাত আদায় করে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, যারা এই গতিতে পড়ছে তারা বলে সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আলা, আমরা একবার পড়তে না পড়তে ইমাম সাহেব উঠে চলে গেছে। আবার শেষ বৈঠকে আমরা তাশাহুদ শেষই করতে পারি না, ইমাম যে কি দিয়ে পড়ে, তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুরা সহ অন্যান্য দোয়া সবগুলো শেষ, আর মুসল্লির তাশাহুদই শেষ হয় না। এগুলো বানোয়াট কথা নয়, যারা ওই গতিতে পড়ে তাদেরকে জিজ্ঞাসা করেন। তা না হলে এশার সালাত থেকে শুরু করে এশা 4 রাকাত, এশার সুন্নাত 2, এ হলো 6, এরপরে 23, এই 23 আর 6 29 রাকাত, এই 29 রাকাত সালাত 8টা থেকে শুরু করে 8টা 45-এ শেষ হয় কিভাবে? মানে কি গতিতে চলে? এটা কাকে যে সান্ত্বনা দেওয়া হচ্ছে, এই সালাতগুলো আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন, এই সালাতের আল্লাহর কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানেই শেষ নয়, সাজদা করবে, সাজদার মধ্যে তুমি শান্ত হয়ে যাবে, সুম্মাজলিস হাত্তা তাতমাইন্না জালিসা, 2 সাজদার মধ্যে তুমি বসবে, এই বসার মধ্যেও তোমাকে শান্ত সৃষ্ট হয়ে যাবে।
আর এই অবস্থানগুলোতে নির্দিষ্ট দোয়া আছে, দুই সাজদার মাঝের দোয়া, এই দোয়া পড়ার দায়িত্ব তো মসজিদের বাইরের লোকজনের, যারা সালাত পড়ে তারা নয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এখন আমি আপনাদের সামনে জরুরি মুহূর্তে কয়েকটি হাদিস বলি, যারা রুকু সাজদা ঠিক মতো করে না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষায় ব্যক্ত করেছেন। তিনি সাহাবীদের সামনে বললেন, হে সাহাবীরা, মা তারাউনা ফি শারিব ওয়াস সারিক ওয়াস জানি, তোমরা কি মনে করো মদ পানকারী, জিনাকারী এবং চোর তাদের সম্পর্কে তোমাদের মন্তব্য কি? সাহাবীরা বলেন, ওই সময়ে এই সমস্ত পাপের বিধান তখন পর্যন্ত নাজিল হয়নি। জিনাকারী, চোর এবং যারা কি করে মদ পান করে বিধান এখনো নাজিল হয়নি। তাই সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা এটা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুন্না ফাওয়াইশ ও ফিহিন্না উকুবা, এগুলো অন্যায় আর এই অন্যায়ের অবশ্যই অবশ্যই শাস্তি আছে। এরপরে তিনি যে কথা বললেন, ও আসওয়াউস সারাকা, সবচাইতে নিকৃষ্ট চোর কে তোমরা কি জানো? সবচাইতে নিকৃষ্ট চোর আল্লাযী ইয়াসরিকু সলাতা, ওই হলো সবচাইতে নিকৃষ্ট চোর যে ব্যক্তি তার সলাতে চুরি করে, সলাত চুরি করে, এই হলো নিকৃষ্ট চোর। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, কাইফা ইয়াসরিকু সলাতা, কিভাবে একজন মানুষ তার সলাতে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু সাজদা ঠিক মতো করে না, এ হলো চোর। আরে যেমন তেমন চোর নয়, যত চোর আছে সব চোরের মধ্যে নিকৃষ্ট চোর যে ব্যক্তি রুকু সাজদায় চুরি করে। কথা আরো মারাত্মক, আরো জটিল। তলক ইবনে আলী আল হানাফি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ইলা সলাতি আবদ, আল্লাহ তাআলা ওই বান্দার সলাতের দিকে তাকাবেন না, ওই বান্দার সলাতের দিকে আল্লাহ তাকান না, লা ইউকিমা ফিহা সুলবা, যে ব্যক্তি তার এই মেরুদণ্ডের হাড়কে সোজা করল না। কোথায়? বাইনার রুকুইহা ওয়া সুজুদিহা, তার রুকুতে তার সাজদায় মেরুদণ্ডের হাড় যে সোজা করল না, শান্তশিষ্টভাবে রুকু করল না, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। তাহলে এই সালাত দিয়ে আপনি কি নিতে চাচ্ছেন? আপনি আমি কি পেতে চাই? আরো কঠিন কথা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন, সে সালাত পড়ছে, সালাত শেষ করার পর, বুখারীর হাদিস, ওই ব্যক্তিকে আহ্বান করে বললেন, হে ব্যক্তি, তুমি এই পদ্ধতিতে কতদিন যাবত সালাত পড়ো? তোমার সালাত এমন কেন? মা সাল্লাইতা, তুমি তো সালাতই পড়লে না, মানে তোমার সালাত তো হলোই না। শুধু তাই নয়, তুমি যদি মারা যাও, ওয়ালাউ মিত্তা মিত্তা আলা গায়রিল ফিতরা আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এই সালাত আদায় করা অবস্থায় মারা যাও, তাহলে জেনে নাও তুমি ওই ফিতরাতের উপর মারা যাবে না যেই ফিতরাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন। মানে তুমি মুসলিম হয়ে মারা যেতে পারবে না, মুসলিম হওয়ারই সুযোগ নাই। সালাতের সাথে ঠাট্টা, আর সালাতের রাকাত গণনা, সালাতকে তাড়াহুড়া করা, ওই ইমামকে নিযুক্ত করা যে ইমামের মুখ চালু, কত স্পিডে পড়তে পারে ওই ইমামের পেছনে পড়বো, এই সমস্ত সালাত আদায়কারীর দিকে আল্লাহ তাকাবেন না। এমনকি তাদের মৃত্যু মুসলিম হয়ে মৃত্যু হবে না। হাদিসগুলো অত্যন্ত কঠিন, তাই সতর্ক সাবধান হওয়া উচিত। তা না হলে এই সালাত আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আরেকটি হাদিস বলে আলোচনা শেষ করে দেব। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রুকুউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুজুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু ও সুজুদা, তার সাজদা, মানে তার রুকু, তার সাজদা এবং এই দুই সাজদার মাঝে এরপরে রুকু থেকে দণ্ডায়মান হওয়া, এই যে চারটা অবস্থা, তাহলে রুকু থেকে দণ্ডায়মান, সাজদা, দুই সাজদার মাঝে, এই সবগুলি জায়গা কেমন ছিল? করিবাম মিনাস সাওয়া, সমান সময় ছিল। যতক্ষণ তিনি রুকু করতেন ততক্ষণ তিনি রুকু থেকে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ তিনি সাজদা করতেন ততক্ষণ দুই সাজদার মাঝে তিনি বসে থাকতেন। তো এত তাড়াহুড়া আপনাকে কে করতে বলল? আর আমাদের সমাজের একটা সমস্যা হলো, যারা 23 রাকাত পড়ে তাদের তো তাড়াহুড়া করলেও 8 রাকাত পড়ে যাওয়ার সুযোগ আছে, আর আমাদের 8-এর আর কমায় কি, যার কারণে অনেকে সালাতে আদায় করতে আসে না। আবার অনেকে সুযোগ খোঁজে, যেই মসজিদে সময় কম লাগে ওই মসজিদে চলে যায়। দুর্ভাগ্যের বিষয়,
একটু হিসাব করা দরকার, একটু চিন্তা ভাবনা করে চলা উচিত যে আমি আমার সালাত দিয়ে জান্নাত পেতে চাই। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। সালাত যদি পরিপূর্ণ না হয়, সালাতেই যদি কোনো ব্যক্তি ফেল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির আর হিসাবই নেওয়া হবে না, ওই ব্যক্তির হিসাব আল্লাহ তাআলা গ্রহণই করবেন না। সালাত ঠিক তো এরপরে অন্য হিসাব শুরু। আল্লাহ আমাদেরকে সঠিক পদ্ধতি জেনে বুঝে সেভাবে সালাত আদায় করা